স্বাদ ছাড়াই তৈরি করুন দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে চিতই পিঠে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে ভীষণ সুন্দর হয়। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, আর নরম একদম তুলতুলে এই চিতই পিঠে। দেখুন, আর বানানো কিন্তু একেবারেই সহজ পদ্ধতিতে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে আর কাজেও আসবে। শীত কিন্তু চলে এলো দেখতে দেখতে, তো দেরি না করে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এরকমই দু একটা উপকরণ দিয়ে চিতই পিঠে। ফার্স্টে এইখানটায় আছে, এটা কিন্তু আতপ চালের সাথে সেদ্ধ চাল ভিজিয়ে রাখার পর মিক্সারে কিন্তু গুঁড়ো করা আছে। এটা গুঁড়ো করার পর কিন্তু একদম যে মিহি সেরকম না, একটু দানা দানা ভাব আছে সুজির মতো। এরপর দিতে লাগবে একটু স্বাদ মতো নুন, আর তার সাথে দিয়ে দেবো 1 চিমটি মতো বেকিং পাউডার দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নেব। এখানে দেওয়ার মতো তেমন কিচ্ছু নেই, আর হালকা কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। তবেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। আর যেহেতু চালটা ভেজানো ছিল আগে, তাই এই চিতই পিঠাটা একেবারেই কিন্তু নরম তুলতুলে হবে। শুকনো চালের গুঁড়ো দিয়েও আপনারা করতে পারেন, তবে ভিজিয়ে কিন্তু রাখতে লাগবে মিনিমাম কিন্তু আধ ঘন্টার মতো যদি হয় শুকনো চালের গুঁড়ো। আর এরকম যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো এরপর দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালোই লাগে। এরপর ব্যাটারটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এই ব্যাটারটা গোলানো যদি ভালো হয় তাহলেই কিন্তু পারফেক্টভাবে পিঠেটা তৈরি হবে। একদম ধপধপে আর নরম তুলতুলে এই পিঠে। যত ব্যাটার ভালোভাবে ফেটানো হবে তত হবে নরম তুলতুলে এই পিঠে। আর ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয়, এর থেকে যেন বেশি এবার পাতলা হয় না। যেহেতু এটা স্বাদ ছাড়াই তৈরি করব, আর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। আর এই পাশে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালোভাবে একটু গরম করে নিতে লাগবে। কড়াই গরম না হলে পরে কিন্তু কড়াই থেকে পিঠেটা উঠতেই চাইবে না, তাই অবশ্যই ভালোভাবে কড়াইটাকে আগে গরম করে নিতে লাগবে। কড়াইটা খুব ভালো করে গরম হওয়ার পরে এইখানটায় দেবো একেবারেই সামান্য পরিমাণে একটু তেল, যাতে পিঠেটা খুব সহজে ওঠে। এই একবারেই কিন্তু তেল দেবো, আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। প্রথম যে পিঠেটা তৈরি করব তার আগেই তেলটা দিয়ে নেব। এরপর তেলটা ভালোভাবে কিন্তু চারদিকটায় ঘুরিয়ে নেব, যাতে পিঠেটা খুব সহজেই তোলা যায় সেই জন্য। তেল দিয়েও কিন্তু 2 মিনিটের মতো রাখবো। এরপর ব্যাটারটা ঢাকনাটা খুলে দেখুন ঘনত্বটা এই পর্যায়ে কিন্তু ঠিক এরকম আছে, একেবারেই কিন্তু পাতলা না। আরও ভালোভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এইখানটায় দিয়ে দেবো 1 হাতা ব্যাটার। আপনারা নর্মাল বাড়িতে যে কড়াই আছে সেটা দিয়েই কিন্তু খুব সহজেই চিতই পিঠা তৈরি করতে পারবেন। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। তো বন্ধুরা 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন চিতই পিঠাটা আমার রেডি। আর কত সুন্দর কিন্তু জালিদার, খুব সহজেই উঠে আসে। দেখুন কত সুন্দর জালিদার হলো। সব পিঠেই কিন্তু দুর্দান্ত স্বাদের এরকমই হবে। আর দেখুন তলাটাও কিন্তু পোড়া লাগবে না, এরকমই থাকবে। আর পিঠেটা দেখুন কতটা সুন্দর। ওই একটু তেল দেওয়ার ফলে কড়াইয়ের জালটা একটু মানে জালটা যখন বেশি হবে তখন কিন্তু ওই কড়াইটা এরকম একটু লালচে টাইপের হলো। তো যাই হোক, তাতে কোনো সমস্যা নেই। এরপর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রাখবো। তার আগে অল্প একটু করে কিন্তু এই দিক দিয়ে জল দিয়ে রাখবো। জল দিলে পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়। প্রথমবার দেইনি, সেকেন্ড টাইম দিলাম। আর প্রথমবার কিন্তু 5 মিনিটেই লাগবে, আর সেকেন্ড টাইমে সেরকম কোনো সময় লাগে না। 2 মিনিট করে হলেই কিন্তু পিঠেটা রেডি হয়। আর দেখুন কতটা জালিদার আর কতটা সুন্দর হয়। এখন পোড়াও লাগবে না, আর উপরটাও কিন্তু খুব সুন্দর হবে একটু জল দিয়ে রাখলে পরে। সব পিঠেই কিন্তু এইভাবেই ভাজবো। আর পিঠেটা তো ভাজাটা কতটা সহজ সেটা তো আপনারা দেখলেন। শীতে কিন্তু গরম গরম এরকম চিতই পিঠে আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করতে পারবেন, একদম নর্মাল কড়াইতে। তার সাথে যদি থাকে গুড়, তাহলে কিন্তু এই পিঠের স্বাদটাই অন্যরকম হয়। তো এই পিঠেটাও কিন্তু আমার রেডি। একটু জল ছড়িয়ে দিলে নরম তুলতুলে আর কিন্তু অনেকটাই ফুলবে এই পিঠেটা। দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়, কতটা নরম দেখুন। একদম কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। মানে বয়স্ক যাদের দাঁত থাকে না তারাও কিন্তু এই চিতই পিঠেটা খুব অনায়াসে খেতে পারবে, এতটাই হবে নরম তুলতুলে। একটু জল দিয়ে রাখলে পরে ভালোভাবে ফুলবে, আর সেদ্ধটাও কিন্তু ভালোভাবে হবে পিঠেটা।
তো সব পিঠেই কিন্তু আমার একে একে তৈরি করা একেবারেই কমপ্লিট। আর দেখুন কতটা সুন্দর হয়, কতটা জালিদার হয় বন্ধুরা। আপনারা ঘরেই কিন্তু খুব সহজেই এই পিঠেটা তৈরি করতে পারবেন। আর খেতে তো এটা ভীষণ সুন্দর হয়। যদি ব্যাটার ভালো হয় তাহলে পিঠেও ভালো হবে। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।